বাঙালির প্রসিদ্ধ খাবারের মধ্যে শুক্তো অন্যতম। দেখে নিন শুক্তোর রেসিপির সমস্ত সবজি কেটে নিয়েছি। সজনে ডাঁটাকে কেটে নিয়েছি, সিম, লাল আলু যেটা বড় আলু বলি, বেগুন, করলা বা উচ্ছে, কাঁচকলা আর জ্যোতি আলু নিয়েছি। আমি কাঁচা সবজির মধ্যে আদা আর টমেটো আমি আলাদা করে রেডি করে নিয়েছি। কড়াইতে আমি সর্ষেকে গরম করে নিচ্ছি, যাতে শিলের মধ্যে গুঁড়ো করে নেবো এইভাবে, এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি একটা থালাতে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তেজপাতা, বড়ি, বিউলির ডালের বড়ি, রাঁধুনি আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। তো একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুকে হলুদ এবং লবণ মাখিয়ে ভাজতে শুরু করছি। ভেজে ভেজে আমি এগুলোকে তুলে নেব। ক্রমশ সমস্ত সবজিটাকে আমি ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আলুটা নিখুঁত 80% ভাজা হয়ে গেছে। আপনারা চাইলেও একটু কম ভাজতে পারেন। তো এইভাবে রাঙা আলুকে ভাজছি। আমি ভেজে ভেজে ক্রমশ সবজিগুলোকে একটা জায়গায় স্টোর করে নিচ্ছি। অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, শুক্তা শীতের কালে বড়ই মধুর। তো শুক্তো হরেক আইটেমভাবে রান্না করা যায়। অনেকে দুধ শুক্তো রান্না করেন। যারা দুধ শুক্তো রান্না করেন বা ক্রিম দিয়ে দুধ শুক্তো খান, তাদের প্রতি আমি বলবো যে স্বাস্থ্যের প্রতি সচেতন হন। কারণ দুধ এবং তেল যথেষ্টই ক্ষতিকারক শরীরের জন্য। একসাথে যদি এটাকে খাওয়া হয়, ফ্যাটি লিভারের জন্য সবথেকে বড় আদর্শ হলো দুধ এবং তেল। তো এইভাবে আমি প্রতিটা সবজিকে ফ্রাই করে নিচ্ছি ধাপে ধাপে। আমার অবশিষ্ট রয়েছে বেগুন এবং করলাকেও বা উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। একদিকে আমি পেস্টটাকে রেডি করে নিচ্ছি। হাফ চামচের উপরে দিলাম হলুদ, অল্প দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি মরিচ। শুধু রং নয়, এটা টেস্টের জন্য ব্যবহার করা হয়। প্রায় ফ্রাই হতে শুরু করেছে সমস্তটাই। এরপরে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি। ভাজার তালিকার মধ্যে আর আমার কাছে কিছু নেই। এবারে রয়েছে বড়িটা, এবং যে তেলটা অবশিষ্ট থাকবে তাতে আমি সজনে ডাঁটাটাকেও একটু ফ্রাই করে নেব। যদিও পেঁপে থাকলে ভালো হতো, আমার কাছে পেঁপে এই মুহূর্তে নেই, পেঁপেও দেওয়া যায়। তো আলাদাভাবে আমি তেল নিয়ে নিয়েছি। যে তেলটা বেঁচে ছিল সেটা তো আমি কমপ্লিট করে দিয়েছি। নতুন করে আবার তেল নিয়েছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়নের ফোড়ন দিয়ে দেবো। আমি প্রথমে শুকনো লঙ্কাটাকে দিয়েছি, একটু নাড়িয়ে নেওয়ার পরে দেবো পাঁচফোড়ন অল্প পরিমাণে। এতে আপনার শুক্তোর টেস্ট অনেক গুণ বৃদ্ধি পাবে। এইভাবে দিয়ে দেবো তেজপাতার পরে দিয়ে দেবো রাঁধুনিটা যখনই আমার কাছে ভাজা হয়ে যাবে, সাথে সাথে দিয়ে দেবো থেতো করে রাখা আদাটাকেও আমি দিয়ে দেবো। এইভাবে দুটোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো আমার যে টমেটো ছিল কাটা, সেই টমেটো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেবেন। আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোকে কিছুক্ষণ নাড়ানোর পরে আমার যে পেস্ট রেডি করা আছে তাতে আমি কাশ্মীরি মরিচকে অ্যাড করে দিয়েছি অলরেডি। সেটাকে যোগ করে দেব এবং এটাকে তেল ছাড়া অবধি, এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে, আরেকবার নাড়িয়ে দিলাম। এরপরে আমার যে ভেজে রাখা সমস্ত মেটেরিয়ালটা আছে সেটাকে আমি অ্যাড করে দেব সমস্তটাই, এবং এটাকে মিশ্রণের সাথে ঘোরাতে থাকবো। পুরোটাকে মাখিয়ে দেব আমার ওই যে মশলাটা তৈরি হয়েছে। এরপরে আমি নাড়াতে থাকবো। দিয়ে দেবো আমার যে সর্ষেটাকে ভেজে রেখেছিলাম, একটা আলাদা সাইড করে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাকে এরপরে আমি অ্যাড করে দেবো। কারণ এইবারে না দিলে এর মধ্যে যে ফ্লেভারটা পাওয়া যাবে সেটা কিন্তু পরে দিলে পাওয়া যাবে না। আমি পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো, কারণ এতটা পরিমাণ লাগবে না। নাড়াতে থাকছি।
বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে আমি জল অ্যাড করে দেব। এতে বেশিক্ষণ নাড়ার প্রয়োজন হবে না। রাঁধুনিকে অনেকে গুঁড়ো করে মিশিয়ে দেন, কিন্তু আমি বলবো তেলের সাথে ফোড়ন দিয়ে করুন। তাতে রাঁধুনির যে স্বাদ আপনি অনায়াসে পাবেন, সুন্দরভাবে পাবেন। আমি অল্প অল্প জল তাতে যোগ করছি। নিখুঁত এবং সঠিক রেসিপির গাইডের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি বড়িটাকেও অ্যাড করে দিলাম। এরপরে আমি জল দিয়ে দেবো তাতে পূর্ণ মাত্রায়। কিছুটা বয়েল হতে শুরু করবে। বয়েল হওয়ার কিছুক্ষণ পরে তা আমার কাছে কমপ্লিট হয়ে যাবে। চাইলেও আপনারা গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিতে পারেন, কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কারণ শুক্তোর যে আসল নির্যাস তাতে আপনি এই রেসিপির মাধ্যমে এইভাবেই পাবেন। সকলে ভালো থাকবেন। রান্নাবান্নার প্রকৃত সঠিক গাইড আমার কাছ থেকে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফুড চলে এসছে কমপ্লিট এবং সুসিদ্ধ হয়ে গেছে। টেস্টটা দেখে নেবেন, লবণের পরিমাণটা দেখতে পাচ্ছেন, এটা সুন্দর কালার এসে গেছে। আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।